হলো, মানে কয়েক বছর তবে সেই আচ্ছা। এমনি এমনি সব রকমই থাকে না, মানে সব কিছুরই তোমার ছোট ভূষণ। এটা আমাদের যে ছোটটা আছে সেই, খুব সুন্দর। দেখতে দেখতে পুজো কিন্তু প্রায় চলে এলো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর দুর্গাপুজো আসলে কুমোরটুলি আসবো না সেটা কি করে হয়। গত বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই কুমোরটুলির ভেতরকার দৃশ্য, আর এবারও আমার সাথে চলো কুমোরটুলিটা পুরোটা ঘুরে নেওয়া যাক। তো গত বছর শোভাবাজার এসেছিলাম কুমোরটুলির পারপাসেই, কিন্তু এবার বাগবাজারে মা শারদা মায়ের বাড়ির থেকে ফেরার পথে কুমোরটুলিটা ঘুরে নিলাম, আর সাথে কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো, ঠিক এই যেই জায়গাটা এখন দেখতে পাচ্ছ, এখান থেকে কুমোরটুলির মেন শুরু হলো। বাগবাজার স্টেশনের কাছে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা সোজা অটো ধরে চলে আসবে এই কুমোরটুলিতে। আর যেখানে অটোতে নামাবে তার ঠিক অপোজিটে দেখবে ডান হাতে এই গলিটা ঢুকে যাচ্ছে, আর এটাই মেন কুমোরটুলি যাওয়ার রাস্তা। তো শুরুতেই তোমরা দেখতে পারবে ছোট বড় অসংখ্য দোকান রয়েছে, আর এই গলিটা দিয়ে যাওয়ার পথেই দেখবে তোমরা ডান হাতে পড়ছে একটা দোকান। সেখানে শুধুমাত্র কিন্তু ঠাকুরের যে দেবদেবীর মূর্তি রয়েছে সেগুলোই নয়, বিভিন্ন রকম মনীষীর মূর্তি রয়েছে, কিংবা যেগুলো অর্ডার আসে ওদের কাছে বিভিন্ন রকমের বড় বড় স্ট্যাচু, সেগুলো কিন্তু তৈরি করা হয়। আর এখানে দেখো কাজ কিন্তু একদম প্রায় শেষের পথে, ভেতরের দিকে আরও অনেক ঠাকুর প্রায় রেডি হয়ে রয়েছে, কালার করা শুধু বাকি। আর এই যে দেখো এখান থেকে শুরু হচ্ছে। তো পুজো তো মনেই হবে এখানে আসলে পরে। আর আজকের ওয়েদারটাও ছিল ভীষণ ভীষণ সুন্দর। বৃষ্টির মধ্যে আসলে পরে কিন্তু ওইভাবে ঠাকুরটা দেখা যায় না, যতই গরম থাক রোদ থাক, বাট এই যে শরতের ওয়েদার, এরকম একটা ওয়েদারে কুমোরটুলির রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, এই অনুভূতিটা তুমি অন্য কোনো কিছুর সাথে পাবে না। তো এই দেখো এখানে কিছু কাজ বাকি রয়েছে, কিন্তু মোটামুটি প্রায় রেডি। আর পুজো যেহেতু বেশি দিন একদমই বাকি নেই, সেই জন্য কুমোরটুলির প্রত্যেকটা শিল্পী তাদের নিখুঁত হাতে এবং নিখুঁতভাবে কাজগুলো শেষ করার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন। আর এবার তোমাদের দেখাবো সেই যে বলেছিলাম মনীষীদের মূর্তি, এবং দেখো এখানে কিন্তু আগের বছর এসেছিলাম, এই মূর্তিগুলোর সাথে আরও অনেক ছিল, সেগুলো অবভিয়াসলি তাদের অর্ডার মতো চলে গেছে। আর একটু ভেতরটা আমি যেতে পারলাম না, এখানে শুধু যে ঠাকুরের মূর্তি নেই, বিভিন্ন রকম মূর্তি রয়েছে। আর এবার ওয়েদারটা দেখো কি শরতের আকাশ মনে হচ্ছে। তো চলো আরেকটু ভেতরের দিকে যাই, আর সাথে কি কি দেখছি তোমাদের সাথেও শেয়ার করি। সবই রেডি হয়ে গেছে না প্রায়? এগুলো কোথায় যাবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে তোমরা রেডি করে রাখো, সেই অনুযায়ী অর্ডার হয় না? মহালয়ার আগে তো সব কি ডেলিভারি হয়ে যায়। এবার এই ঠাকুরটাকে দেখো, এখনও কালার করা হয়নি, তাতেই কতটা সুন্দর লাগছে। আর এটা যখন প্রপার রং করা হবে এবং মা দুর্গা চক্ষুদান করা হবে, তখন যে কতটা অপরূপ লাগবে আমি সেটাই ভাবছি। আর এখানে গণেশ পুজোর জন্য গণেশ ঠাকুরও রেডি করা ছিল। তো কাকুর সাথে একটু কথা বলছিলাম, আর তাতে জানতে পারছিলাম যে এই দোকানটা প্রায় অনেক বছরের। আর আমি ভেবেছিলাম ওরা হয়তো অর্ডার অনুযায়ী কাজ করে, কিন্তু এই কাকুর সাথে কথা বলে জানতে পারলাম যে না, ওনারা ঠাকুরগুলোকে রেডি করে রাখেন, সেই অনুযায়ী যখন ঠিক পুজোর আগে বায়না নিতে আসা হয়, তখন যেরকম পুজো কমিটি যেখানকার পুজো মণ্ডপের লোকজনরা আসে তারা ঠাকুর পছন্দ করেন এবং সেই অনুযায়ী অর্ডার দেয়। এই জন্য ওনারা আগের থেকেই অনেক ঠাকুর এইভাবে রেডি করে রাখেন। আর এই কাকুর নাম কালীচরণ পাল, উনি হচ্ছেন আসল শিল্পী এই দোকানের। তো এরকম আরও অনেক শিল্পীদের এখানে পরপর তোমরা দেখতে পারবে, যারা নিখুঁত হাতে কাজ চালিয়ে যায়। আর এখানে কিন্তু একটা দুটো নয়, যতটা এরিয়া আছে প্রপার আর কি কুমোরটুলি যতটা এরিয়া, সেখানে কিন্তু এরকম পরপর শিল্পীদের প্রতিমা ঘর, যেখানে তারা নিজেদের কাজ করেন। এবার এই মেন রোডটা দিয়ে এগোতে ডান দিকে আরেকটা গলি পড়বে, সেখানে আরও অনেক ঠাকুর রয়েছে, চলো সেগুলোকে দেখে নিই। এই যে রাস্তাটি দিয়ে এখন এগোচ্ছি, এর পেছনেও ঠিক অপোজিটে আরেকটা গলি যাচ্ছে, সেটা দিয়ে গেলে তোমরা একদম শোভাবাজার ঘাটে পৌঁছে যাবে। আমি বাগবাজার দিক থেকে এসছি বলে আমি এই সাইডের ঠাকুরগুলোকে কভার করার জন্য যাচ্ছি। এখান দিয়েও যদি তোমরা সোজা যাও তাহলে কিন্তু বাগবাজার ঘাটের রাস্তা পড়বে। আর দেখো প্লাস্টিক দিয়ে কভার করা রয়েছে, ওই ত্রিপল টাইপের, ওই বৃষ্টির জন্য যাতে প্রতিমার কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য এগুলোকে কভার করে রাখা রয়েছে। আর আমি যেহেতু একটু দুপুরের দিকে গেছিলাম সেই জন্য কিন্তু একটু ফাঁকা পেয়েছি। সকাল বা একটু বিকেলের দিকে গেলে এখানে কিন্তু দেখবে অলরেডি যারা ওই ফটোশ্যুট করতে আসে বা ভিডিওর জন্য আসে প্রচুর ভিড় থাকে। তো তোমরাও চাইলে এই ঠিক 12টা থেকে 2টোর এই যে টাইমটা, এই টাইমটায় যেতে পারো, ফাঁকা থাকবে। আর দেখো এখানে কি সুন্দর ছোট পাখিগুলো, এই যে খড় দিয়ে যে ঠাকুরের মূর্তি বানানো হয় না, সেখানে কিন্তু ওদের বাসা থাকে। দেখো কি সুন্দর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আমি এই গলিটা দিয়ে যেতে দেখো একটা বহু পুরনো দোকানের খোঁজ পেয়েছি। এটা চলো এই রাস্তাটা দিয়ে আরও এগোনো যাক আর দেখে নিই আর নতুন কি ঠাকুরের মূর্তি আমরা দেখতে পাই। আর এখানে দেখো মায়ের অলংকারের কাজ চলছে, কিন্তু মা দুর্গাকে যে এত সুন্দর লাগে দেখতে, সেই অলংকারগুলো কিন্তু এখানেই রেডি হয়। শ্বশুর ওনার তার বাবা মানে অনেক পুরুষ হলো আর কি। আচ্ছা,
এমনি এমনি সব রকমই থাকে না, মানে সব কিছুরই তোমার ছোট। এটা 200 না, এটা আমাদের যে ছোটটা আছে সেই। তো এবার কুমোরটুলি থেকে বেরোনোর পথে এরকম একটা ছোট্ট দোকানে চলে এসেছিলাম। আর এখান থেকে দেখো এটা কিন্তু বাড়ির জন্য পছন্দ করেছি। আর এত সুন্দর কুলোর মধ্যে এটা মা দুর্গার মুখের একটা ডিজাইন করা। তো মা বলছিল এটা বাড়ির জন্য অবশ্যই নিতে হবে, তো এটাকে নিয়ে নিলাম। আর এবার কুমোরটুলি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবো। তো তোমরাও চাইলে পুজোর আগে কুমোরটুলি থেকে কিন্তু ঘুরে আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর ফেরার পথে দেখো নেমেছিল বৃষ্টি, আর সেই বৃষ্টি ভেজে ওয়েদার নিয়ে বাড়ি ফিরলাম। কুমোরটুলি একটা অসাধারণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে খুব 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 আনন্দ করো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো।